আলাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ভাই। জি, জি দুইজন। শুনতে পাচ্ছিলাম। ভালো আছেন ভাই? নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের খুব সমস্যা আপনাকে। আমি অ্যাড করাই দিছি ভাই। জি। ভালো আছেন তো ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো। ইয়াকুব ভাই বলেন। হ্যাঁ ভাই, অ্যাড করতেছি ভাই, অ্যাড করে এতক্ষণ আমার বাসায় কারেন্টও ছিল না, নেটওয়ার্কও ছিল না, মোবাইলেও চার্জ নাই, আমি এই সমস্যায় ভুগতেছি। আমি এই জন্য এমন এই যে মাত্র ডাটা কিনলাম, তারপর কারেন্ট আইসে, এখন সব মিলে জিলে কি কাজ করতেছি আমি। জি। ও। ভাই আমাদের এখানে শুনলাম যে তৃতীয়বারের মতো বন্যা আশঙ্কা দেখা দিচ্ছে। আরে আমার এখানে সকাল থেকে ফজর পর থেকে কোনো কারেন্ট ছিল না, এই মাত্র 9টা কারেন্ট আসছে। আমার মোবাইলে চার্জ ছিল, মোবাইলে চার্জ দিয়ে ডাটা কিনছিলাম, ওই তখন আপনি যে ঢুকছেন তখন মোবাইলে ছিলাম। বুঝতে পারছেন? এখানেও সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। জি। গত 2 দিন তো মনে হয় ছিলেন না আপনি। ও আচ্ছা, তাহলে আমাদের এখানে একবার রাত্রে থেকে, রাত্রে 10টা থেকে এক বৃষ্টি হচ্ছে না? যেদিন ছিলাম, ওই যে কারেন্টের সমস্যা ছিল, তো অনেক সমস্যা এদিকে। হুম, এই কি সময়টাতে। প্রচুর বৃষ্টি, এই যে তৃতীয়বারের মতো বন্যা, অলরেডি বন্যা পানি বাড়তেছে, দ্রুত গতিতে বাড়ছে। আল্লাহ বর্ষ, তো এমনি নিচু এলাকা, এই খুব অবস্থা। খারাপ অবস্থা। আল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বর্ষার মাস তো প্রায় শেষের দিকে। আজকে বাংলা কি মাস? জি, এসব আল্লাহর ইচ্ছা। তো জি। আজকে হচ্ছে, আজকে বাংলা কি বার চলে? শ্রাবণ। আজকে শ্রাবণের কয় তারিখ? তো ওনারা দুজনকে জয়েন করছিল না, ক্লাস হ্যাঁ করতে হ্যাঁ, গত দুইজন। 2 দিন ওনারা ক্লাস করছে। বাংলাতে মনে হয় আষাঢ় শ্রাবণ মাসে। শ্রাবণের মনে হয় 12-13 তারিখ আজকে। আজ 5ই শ্রাবণ, হ্যাঁ। 5ই শ্রাবণ। এই রোববার দিন কিসের বন্ধ? 18 আগস্ট। এটা একটা ঈদের ছুটি সম্ভবত। আমরা ওনাদের জন্য অপেক্ষা করি, ওনারা আসুক, তারপর আমরা মূল ক্লাস শুরু করবো। হ্যাঁ। জি, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ওই বের হইলে মাদ্রাসা থেকে আমার বিকাশে 200 টাকা ভরে দিয়েন। 300 টাকা ভরে দিয়েন। আর আজকে তো শেষ ডেট, কালকে রাতের মধ্যে বিল পে করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, বিকাশে। বিকাশ ক্যাশ ইন হবে আমার টেলিটকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহমিন আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো। আপনাদের নাকি স্যার, শুনুমু যে আবার বন্যা হচ্ছে? জি স্যার, এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, থামছেই না স্যার, এখনো বৃষ্টি থেমে আসে না। মানে আমার এখান থেকে ভোররাত থেকে বৃষ্টি ছিল, সকাল থেকে কারেন্ট ছিল না। ভাগ্য ভালো 9টায় কারেন্ট আসছে, একদম জাস্ট 9টায় আসছে কারেন্ট। ও আচ্ছা। না আমি মোবাইলে চালু করছিলাম, মোবাইলে 3 মিনিট আগেই ঢুকছিলাম, পরে আলাউদ্দিন ভাই ঢুকছিল, তো এই আর কি। এখন এরকম বন্যা হলে তো দেখা যাচ্ছে যারা নিয়মিত তারা থাকতে পারে না, কষ্ট লাগে। জি স্যার। পরে আর প্র্যাকটিস করার সুযোগ হয়েছে কালকে? কিছুটা করছি স্যার। আচ্ছা। সুন্দর হয়েছে তো। এটা কি ফল? ফলের বটুটা অন্য কালার দিতেন, তাহলেই তো আরো সুন্দর হইতো। এটা সুন্দর হয়েছে তো, এই যে কাজ করতে পারছেন। আচ্ছা, আমরা এই আরো 3-4 মিনিট অপেক্ষা করি, বা 20 পর্যন্ত অপেক্ষা করি। হ্যাঁ, ওনারা আসুক আরো 2-4 জন, তারপর আমরা ক্লাসে যাবো। হ্যাঁ, স্যার কি বলছেন যে আমরা আর কিছুক্ষণ পরে কাজ শুরু করব? আরো দুই আরো 2-1 জন যারা আছে নিয়মিত, এদের জন্য আমরা 3-4 মিনিট অপেক্ষা করি। জি ঠিক আছে? স্যার, 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করেন।
স্যার কোথায় স্যার? হ্যাঁ স্যার আছে স্যার। স্যার জি স্যার, কেমন আছেন? জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। জিলন ভাই, আপনার জন্য কত নম্বর সিরিয়াল ছিল? জি স্যার। আপনার জন্য কত নম্বর সিরিয়াল ক্লাসে প্রেজেন্ট প্রেজেন্ট দেওয়ার জন্য আর কি? সাইদুল ঝিলন। জানানো হয় না স্যার, আমি জানি না স্যার। সাইদুল ইসলাম ঝিলন না? জি 21 স্যার। নম্বর, 21 নম্বর। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই নাকি? জি স্যার। গত ক্লাস নিয়ে কারো কোনো কথা আছে যে গত ক্লাসে এটা বুঝি নাই বা এটা সমস্যা? আচ্ছা, তাহলে আমরা কি সবাই গত যা ক্লাসটা স্যার আমি প্রথমে ঢুকছিলাম, পরে ঢুকতে ও আচ্ছা, গত ক্লাসটা সহজই ছিল। প্রথম দিকের ক্লাস তো এই 3-4টা ক্লাসই যদি আপনি একটু ভালো করে করেন তাহলে টোটাল মানে ইলিস্ট্রেটর আপনারা বুঝে ফেলবেন আশা করছি। কারণ ইলিস্ট্রেটরে যদি আমরা দেখি, আমরা যদি ক্লাস মডিউল দেখি যে ক্লাসে আমাদের কি কি থাকতেছে, তাহলে দেখবেন খুব সহজ। আমরা এখান থেকে যদি দেখে আসি, আসলে সফটওয়্যার ক্রিয়েটিভিটির তো অভাব নাই, কাজেরও অভাব নাই, কাজেরও শেষ নাই। এখন আমাদের এখানে কতটুকু না শিখলেই নয়। আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে যে কি কি থাকবে আমাদের টপিকে। দেখেন আমাদের ইলিস্ট্রেটরে মোট ক্লাস আছে 19টা ক্লাসের মধ্যে 8 থেকে 9টা 8 থেকে 19 নম্বর ক্লাস, মানে প্রায় যদি মনে করেন ধরি আমরা কটা 8 থেকে 18, 8 থেকে 17, 18, 19, 12টা ক্লাস, মানে 12 দুগুণে 4 ঘন্টা করে, 12 দুগুণে 36, 12 দুগুণে 24, 24 দিন, মানে প্রায় এক মাস আমাদের হচ্ছে যে অনলাইনের জন্য, অনলাইন মার্কেট প্লেসের জন্য আমরা কাজ করবো, মানে নিজেরা বসে বসে, মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে। এর আগে যে 3 নম্বর ক্লাস প্রজেক্ট বেস, হ্যাঁ কাজ। এরপরে এই যে 5 নম্বর ক্লাস প্রজেক্ট বেস কাজ। তার মানে এখানে আমরা একটা ক্লাসের জন্য পাইতেছি 2 দিন করে। আগে আমাদের 4 ঘন্টা করে ছিল, এখন 2 ঘন্টা করে। তো আমাদের প্রথম ক্লাসে যে 2 দিন, প্রথম 2 দিনে আমরা ইলাস্ট্রেটরের প্রথম বেসিক আমরা এখান থেকে অনেক কিছু শিখে ফেলছি। তো আজকেও আমরা এগুলো নিয়ে কথা বলবো। এরপরে ক্লাস হচ্ছে কি লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন আর ফ্লায়ার ব্যানার ডিজাইন। এগুলো তো আমরা ফটোশপে মোটামুটি বেসিক ধারণা পাইছি, এখন শুধু ইলাস্ট্রেটরে কিভাবে কাজ করব। তো মূল ক্লাসই হচ্ছে যে এই 2 নম্বর ক্লাসটা। এই যে টপিকগুলো, এগুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে ইলাস্ট্রেটর আমি একজন মাস্টার হয়ে যাব। ক্রমন্বয়ে একদিনে 2 দিনে তো আর মাস্টার হতে পারবো না, জাস্ট এই কটা টপিক। জি, আমাদের শিডিউলগুলো স্যার কোন লিঙ্কে দিচ্ছেন স্যার? গ্রুপে দিয়ে দিছিলাম। শিডিউলটা নেসেসারি না আপনাদের যে দেখতে হবে, শিডিউল এরকম না। জাস্ট এটা টিচারদের জন্য করা, যে মানে যে মানে কি কি ওয়েতে বা কি কি টপিক নিয়ে ক্লাস আলোচনা হবে, ঠিক আছে। আমি যে শিডিউলে করাইতেছি, আমি শিডিউলের বাহিরেও কিছু কিছু টপিক যেগুলো আপনাদের জন্য এসেনশিয়াল মনে করতেছি সেগুলো আমি করাইতেছি আর কি। আলাউদ্দিন আবার বের হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেস। আমরা গত ক্লাসে অ্যাঙ্কর নিয়ে বা ডিরেক্ট সিলেকশন নিয়ে কথা বলছিলাম। এই যে এভাবে আমরা একটা বক্স আঁকতে পারি, আঁকার পরে সেটা আমরা কিভাবে কন্ট্রোল করি আমরা বলছিলাম। প্রেস করলে ডিরেক্ট সিলেকশন টুলে চলে যায়, এখানে গিয়ে ক্লিক করলাম, এটা নির্দিষ্টভাবে আমি ঘুরাইতে ফিরাইতে পারি।
গত ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শেপ নিয়ে, শেপ টুল নিয়ে আমরা কথা বলবো। শেপ কিভাবে মেক করা যায়, শেপ কিভাবে কাজ করে, এই শেপের কাজ আমরা আজকে করব। শেপ টুলে গেলে আমরা দেখব রেক্টেঙ্গুলার, ইলিপস, পলিগন, স্টার, লাইন এবং রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এই মিনিমাম 6টা টুল এখানে আমরা পাচ্ছি। ওকে, আমরা রেক্টেঙ্গুলার টুলের তো কাজ জানি। রেক্টেঙ্গুলার টুল ক্রিয়েট করলাম, শিফট চেপে ক্লিক করলে চারি সাইডে সমান টুপি পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আমরা এখানে চলে গেলাম সিলেকশন টুলে। এই জাস্ট রাউন্ডে ক্লিক করে আমি এটা রাউন্ডের রেক্টেঙ্গুলার তৈরি করে ফেলতে পারি, বা এখান থেকেও আমি এটা ক্লিক করে রাউন্ডের রেক্টেঙ্গুলার করে ফেলতে পারি। একটা রেক্টেঙ্গুলার টুলকে খুব সহজে অনায়াসে আমরা কি করতে পারি, সার্কেলে পরিণত করে ফেলতে পারি। এটা আমাদের ছিল রেক্টেঙ্গুলার, কিন্তু আমরা এটাকে করলাম সার্কেল। ঠিক আছে, এভাবে করে আমরা একটা রেক্টেঙ্গুলার টুলকে সার্কেলে পরিণত করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে। দেন আমরা আবার এটাকে সার্কেল থেকে রেক্টেঙ্গুলারে পরিবর্তন করে ফেলতে পারি। ওকে, এটা চলে গেল আমাদের রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আমি কি করতে পারি, চ্যাপ্টা করতে পারি, লম্বা করতে পারি, এদিক থেকে চ্যাপ্টা করতে পারি, এদিকে এই যে এ প্রেস করে এই টুলের মাধ্যমে আমরা এটা এইভাবে করতে পারি, অনেক কিছু করতে পারি রেক্টেঙ্গুলার টুল। এটা কিন্তু রেক্টেঙ্গুলারের মধ্যেই আছে। ওকে, এটা ডিলিট করে দিলাম। এরপরে আমাদের আছে ইলিপস। ইলিপস টুলের মধ্যে আমরা ইলিপ্টিক্যাল, এই লম্বা, চ্যাপ্টা, মানে সমান সাইজের যত প্রকার ইলিপস আছে এগুলো সব আমরা তৈরি করতে পারি, ছোট বড় মেজো সেজো যা আছে সব। ওকে, এরপর আছে পলিগনাল টুল। এই পলিগনাল টুলে যখন আমরা ক্রিয়েট করলাম, আপনাদের ওখানে 5টা থাকতে পারে, এখন আমার এখানে 6টা আছে। ঠিক আছে, 6টা আছে কেন, আমি যখন পলিগনাল টুল নিলাম, ড্রাগ করলাম, এরপরে আমাদের যেই মাউসের অ্যারো বাটন দিয়ে কমায় আমি ত্রিভুজ করে ফেলতে পারি। পলিগনাল টুল ত্রিভুজের কমে আর হবে না। আবার এটা আপনি চাইলে 1000 পলি দিতে পারেন। এই যে আমরা খুব সহজে একটা ত্রিভুজ তৈরি করে ফেলতে পারলাম। কিভাবে, পলিগনাল টুলে ক্লিক করলাম, পলিগনাল টুল থেকে ড্রাগ করলাম, আমাদের অ্যারো বাটন থেকে আপার অ্যারো ক্লিক করলাম, আমার পলি বাড়তে থাকলো। এভাবে অনেক অ্যারো দিয়ে আমি কি করতে পারি, ইলিপস তৈরি করতে পারি। দেখেন এই যে এটা কিন্তু রাউন্ড না, এটা যদি জুম করি তাহলে আমাদের দেখা যাবে এই যে আমাদের পলিগুলো দেখা যাচ্ছে। এই পলিগনাল টুলের মাধ্যমে আমি এই কাজটা করতে পারি। এখন হচ্ছে দেখেন আমি আগে সর্বশেষ যেটা ছিল এভাবে, এরপরে এভাবে করে আমরা একটা পলিগনাল টুল কি করতে পারি, পলি কমাইতে পারি, বাড়াইতে পারি, বা আরও কিছু করতে পারি। এরপরে আমি এখানে লেফট ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে স্লাইড 24টা স্লাইড আছে। আমি পলিতে গিয়ে যখন করব, এই স্লাইডের রেশিও কীরকম, মানে কয়শো রেশিও হবে বা কত ইঞ্চি করে হবে, এখানে একটা মানে একটা পলির রেশিও হচ্ছে 1.295 ইঞ্চি। ঠিক আছে, এখন কয়টা পলি দিব আমরা, কয়টা স্লাইড দিব, এখানে কি 24টা দিব না 10টা দেব, 10টা দিলে আমাদের 10টা রেশিও নিয়ে সে একটা পলি তৈরি হবে। এভাবে আমরা কি করতে পারি, নিজের মতো করে, নিজের মতো সাইজ নিয়ে, নিজের মতো দূরত্ব রেখে আমরা পলি তৈরি করতে পারি। এটা হচ্ছে এক ধরনের শেপ, আমি সেটা তৈরি করতে পারি। এখন যদি আমি সর্বশেষ যে কাজটা করছি, এখন পলিতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন 10টা আছে, ওকে 10টা সহ ক্লিক হবে। এখানে যদি ক্লিক না করে আমি ড্রাগ করেও করি, সে 10টা নিয়েই ক্লিক করবে বা 10টা নিয়ে হবে। এরপরে আমি আবার এখানে ক্লিক করলাম, আমি নর্মালি আমাদের পলিতে 5টা রাখি, ওকে 5 প্রেস করে দিলাম, দেখেন আমাদের একটা পলি, সুন্দর একটা পলিগনাল শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমরা এই পলিগন থেকে এই যে মানে একটা ত্রিভুজও তৈরি করে ফেলতে পারি খুব সহজে, এবং হচ্ছে পলিগনালও তৈরি করতে পারি। এছাড়া আদার্স যদি কোনো কাস্টম শেপও আমাদের প্রয়োজন হয়, সেটাও আমরা পলিগন থেকে খুব সহজে তৈরি করতে পারি। কারণ আমি যদি এই একটা শেপ, আমার 10টা সাইড লাগবে বা 12টা সাইড লাগবে, এখন আমি যদি এটা ম্যানুয়ালি করতে যাই, সাইজ মিলানোটা খুবই মুশকিল হয়ে যাবে। যার কারণে ইলাস্ট্রেটরে খুব সহজে আমরা পলি বাড়ায় কমায় দিয়ে পলিগনাল শেপ তৈরি করতে পারি। এরপর আছে স্টার শেপ। স্টার শেপের মধ্যে এই যে দেখেন আমরা ক্লিক করলাম, যদি অল্টার প্রেস করি, দেখেন অল্টার প্রেস করার কারণে
আমার এই যে স্টার এই রেখাগুলো সমান এবং এটা থেকে এটা সমান, এটা থেকে এটা সমান, এরকম। আর যদি আমরা অল্টার প্রেস না করে করি, হ্যাঁ, তাহলে আমাদের দেখেন এই যে একটু প্যাট মোড়া টাইপের, একটু হালকা, ঠিক আছে। এটা হচ্ছে স্টার শেপ। এখন বলতে পারেন স্যার আমার তো স্টারে 5টা আছে, আমি আরও কমাইতে বাড়াইতে চাই। সেম অ্যাজ লাইক পলিগোনাল মতো এখানে আপনি এরো করেন, ত্রিভুজ হয়ে গেল, আবার উপরের দিকে দিতে থাকেন, দেখেন অনেক পলি হয়ে গেছে, এই যে অনেকগুলো স্টার হয়ে গেছে। এরকম আমাদের ডিজাইন থাকতে পারে, আমাদের ডিজাইনের প্রয়োজন এরকম থাকতে পারে, বা এরকম। জি, কোন এরোটা দিলে আমাদের যে বেশি হবে, হ্যাঁ, আর কোন এরোটা দিলে আমাদের কম হবে। আপার এরো অ্যান্ড ডাউন এরো, আপার অ্যান্ড ডাউন। আপার এন্ড ডাউন। হ্যাঁ, আমাদের কিবোর্ডে যে আপার অ্যান্ড ডাউন এরো আছে আমাদের। স্ক্রোল নি স্যার, স্ক্রোল বার। না না, মাউসের স্ক্রোল বার না, মাউসের স্ক্রোল বার দিয়ে আপনি তো লেফট ক্লিক করেই রাখলেন। হ্যাঁ, লেফট ক্লিক করে যদি মাউসের স্ক্রোল করেন উপরে নিচে হবে। হ্যাঁ, আবার যদি মনে করেন এই যে এই কারণে আমাদের হচ্ছে কিবোর্ডের এই যে যেই আপার অ্যান্ড ডাউন এরো আমরা যে মুভি দেখার সময় টানায় দিই, এটা হচ্ছে রাইট এরো দিয়ে আমরা টানায় দিই, ব্যাকে যাওয়ার জন্য লেফট এরো দিই, ঠিক আছে। আমরা যখন এগুলো পলি বাড়াবো আর কমাবো, বা স্টার মার্ক বাড়াবো কমাবো, স্টার শেপ বাড়াবো, তো যেমন এখন এই যে আমি ডাউন এরো মানে নিচের দিকে যেইটা মুভ করতেছে সেটা দিলাম, সেটা দিয়ে কমতেছে বাড়তেছে। এখন আপনার মন চাইলো যে আপনি কি করবেন, এই যে শেপটা এটা মাঝখানে অনেক বেশি জায়গা না, মাঝখানে জায়গা কম রাখবেন। তাহলে আপনি কি করবেন, স্টারে গেলেন, কন্ট্রোল প্রেস করে হালকা ক্লিক করে কন্ট্রোল প্রেস করে করেন, দেখেন এটা কেমন হয়ে গেছে, ঠিক আছে। এখন যা করবেন এরকম হবে। এরপরে যদি আবার এখানে অল্টার প্রেস করে করেন, দেখেন এই যে কেমন হয়ে যাচ্ছে, অল্টার প্রেস করে, জাস্ট অল্টার। বুঝতে পারছেন? আপনি কন্ট্রোল প্রেস করে যেখান থেকে ক্লিক করবেন, হ্যাঁ, এই যে দেখেন আমার এটা কন্ট্রোল প্রেসে সর্বশেষ ওই জায়গায় ছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি চাইলে নিজের মতো করে কাস্টম শেপ তৈরি করতে পারবেন। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। দেন এখানে আবার চলে গেলাম, স্টার শেপে গেলাম। এই যে এখানে রেডিয়াসের পয়েন্ট কত থাকবে, রেডিয়াস আমি এত, রেডিয়াস থিকনেস কত ইঞ্চি থাকবে, রেডিয়াস থিকনেস আমি 5 ইঞ্চি দিয়ে দিলাম, এই যে 5 হয়ে গেল, ঠিক আছে। রেডিয়াস কমা বেড়া এখান থেকেও আমরা চাইলে সেই এই যে আগের মতো করে কাস্টম শেপ, এখানে আমার স্টারের কটা থাকবে, হ্যাঁ, এই যে স্টারের এই যে কি বলে স্টারের কাটা কটা থাকবে, এখানে যদি আমি 50টা দিয়ে ইন্টারপ্রেস করি, দেখেন এই যে 50টা সহ সেই কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমার এরকম লাগতে পারে না? এখন আমি যদি ওইভাবে দিয়ে গুনতে থাকবো, আমার কত অসুবিধা হইতে পারে না? তা আমার গণাগুনির প্রয়োজন আছে। আমি যেহেতু এটা খুব সহজে এটা ক্রিয়েট করতে পারি এক ক্লিকে, জাস্ট এখানে গেলাম, এখান থেকে এই যে দেখেন ক্লিক করলাম, সে তৈরি করে ফেললো। এখন আমি যদি রেডিয়াস কমায় বাড়ায় দিতে চাই তাও দিতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, দেন ওকে। এরপরে আমি এখান থেকে কি করলাম, এই যে আমি এখান থেকে জাস্ট আবার কমায় ফেললাম। আমাদের 5টা তারা আছে, 5টা তারাই মনে হয় আমার কাছে ভালো। এখন আরেকটা সমস্যায় আপনারা যেটাতে পড়বেন, এটাতে সাপোজ আপনি যখন এই যে ক্লিক করলেন, এখন তো এরকম মানে সমান আসতেছে বা এরকম আসতেছে, হ্যাঁ, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন, আপনার এই যে এখানে কন্ট্রোল প্রেস করে যখন আপনি করতেছেন, আপনি এই যে ছোটোতে কন্ট্রোল প্রেস করে এখন করলেন, এরকম হয়ে যাচ্ছে। তো এখন এটা ঠিক করবেন কিভাবে? এখন যা নেবেন সব তো ওই সাইজেই আসতে থাকবে, ঠিক আছে। এটা ঠিক করার জন্য হচ্ছে আপনার প্রথমে এটা কাজ যখন করবেন, এটা ঠিক করার জন্য এখানে গেলেন, দেখেন এরকমই আসতেছে, এই যে এরকম কন্ট্রোল প্রেস করলেন এরকম আটকে যাচ্ছে, ঠিক আছে। অল্টার প্রেস করে নেবেন, অল্টার প্রেস করার কারণে অল্টার প্রেস করে এরপর আবার কন্ট্রোল প্রেস করবেন, তাহলে একসাথে এটা সমান হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আই থিঙ্ক বুঝাইতে পারছি। স্টার শেপের পরে আমরা চলে যাব হচ্ছে লাইন টুল। আমাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে লাইন নেওয়া লাগতে পারে, যেমন আমি ফটোশপে নিয়েছি, এখানে এরকম লাইন নেওয়া লাগতে পারে ডিজাইনের খাতিরে, আরও অনেক কাজে আমাদের লাইন প্রয়োজন হইতে পারে। তো লাইন টুল আমরা চাইলে নিতে পারবো। এখন লাইনগুলো যদি আমরা সোজা নিতে চাই, খুব সহজ হিসাব,
আমরা শিফট প্রেস করে নিব। হ্যাঁ, শিফট প্রেস করে নিলে আমাদের লাইন আর বাঁকা তারা হওয়ার চান্স দেয়, নো চান্স। এরপরে আমরা এখান থেকে গিয়ে মিডল অ্যালাইন করে দিতে পারি। এই আমাদের একটা লাইন আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। আমাদের লাইন প্রয়োজন হলে আমরা এভাবে লাইন ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, দেন এটা ডিলিট করার প্রয়োজন হলো আমরা ডিলিট করে দিলাম। এরপর আমরা যেটা করব, এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল দেখেন আমরা এখানে যখন নিলাম তখন আমাদের নির্দিষ্ট একটা রেশিওতে 1 2 3 4 5 6 6/6 রেশিও। আমি যদি ডাউন অ্যারো দেই, হ্যাঁ, এই যে আপার অ্যারো দেই, এটা বাড়তে থাকলো, আবার রাইট অ্যারো দিলে বাড়তে থাকলো এই দিক দিয়ে, আবার লেফট অ্যারো দিলে এখান থেকে কমতে থাকলো। আমার এরকম কোনো শেপ নেওয়া লাগতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে রাইট, হ্যাঁ, এটা সব দিকে কাজ আছে, রাইট, আপার, ডাউন, লেফট, ঠিক আছে। আমার মনে হইলো যে আমি এরকম একটা শেপ নিব, তখন আমি এটা কি করব, এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, সবগুলো আলাদা লাইন কিন্তু আছে গ্রুপ অবস্থায়, ঠিক আছে। সো আমি এটা এভাবে ক্রিয়েট করতে পারি। এছাড়া আমি এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, এই লাইট, এখানে লাইনের কয়টা শ্যাডো থাকবে, কতটুকু হাইট থাকবে, একটা থেকে একটা দূরত্ব কত থাকবে, হ্যাঁ, এগুলো সব এখানে দেওয়া থাকবে। এটা কি গ্রিডের কালার ফিল থাকবে নাকি ফিল থাকবে না, এই যে দেখেন ফিল করে যদি দেই, এভাবে মানে কি রকম আমি নিতে চাচ্ছি লাইনটা, সেই লাইনটাই আমাকে তৈরি করে দিবে। তবে এই লাইন টুলের কাজ, মানে এই লাইন টুল গ্রিডের কাজ খুব অল্প, ফ্যানটা হালকা করে ছেড়ে দাও, ঠিক আছে। আমরা যদি ক্লিক করি এখানে জাস্ট এভাবে আছে, এইটা আপনাদের কখনো কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, আমার এখন পর্যন্ত লাগছে কিনা আমার স্মরণে নাই। জাস্ট এখানে আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুলের মধ্যে, এই জন্য আমি আপনাদের দেখাইলাম, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি শেপের একটা ক্লাস। এখন আমরা এই শেপগুলো রিশেপ করব কিভাবে। আমি এই শেপগুলো রিশেপ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে দেখব হচ্ছে পাথফাইন্ডার নামে একটা অপশন থাকবে। এই যে এখানে আপনাদের যারা কাজ করবেন উইন্ডোতে গেলে এই যে পাথফাইন্ডার নামে কিবোর্ড থেকে Ctrl+Shift+F9 প্রেস করলে আপনাদের পাথফাইন্ডার নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে আমার এখানে চলে আসছে। তো আমার আপাতত এটা দরকার নাই। কেন দরকার নাই? আমার এটা আপডেটেড ভার্সন হওয়ার কারণে আমি যখন কোনো শেপ নিব, কোনো শেপে কাজ করব, তখন পাথফাইন্ডারটা এখানে চলে আসবে। আমার এখানে সিঙ্গেল শেপ আছে, সিঙ্গেল শেপ থাকার কারণে আমার এখানে কোনো পাথফাইন্ডার আপাতত আসতেছে না বা শো করতেছে না, ঠিক আছে, বা দরকার পড়তেছে না। সো আমি যদি এই প্রপার্টিজে যাই, আমার এখানে একটা শেপ নিলাম, আমি এই রেক্টেঙ্গুলার নিলাম একটা, এবার আমি এল প্রেস করে আমি একটা সার্কেল নিব বা ইলিপস নিব, ঠিক আছে। ওকে, দেন আমি ইলিপসের কালারটা চেঞ্জ করে ফেললাম, এখান থেকে রেড করে ফেললাম। ওকে, দেন আমি এখানে চলে গেলাম, এই জাস্ট এটার মিডল থেকে এখান পর্যন্ত, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখন এই দুইটা শেপ আমার মনে হচ্ছে যে এই যে সাদা শেপটা, এই শেপটা এইভাবে গোল করে সাদাটুকু রেখে দেব, আর এই মাঝখানে লালটুকু ফেলে দেবো, আর এইটুকু রেখে দেবো। তাহলে আমরা পাথফাইন্ডারে যেতে হবে। দেখেন আমি যখন দুইটা লেয়ার সিলেক্ট করলাম, বা দুইটা টেক্সট মানে দুইটা অবজেক্ট বা দুইটা শেপ আমি যখন সিলেক্ট করলাম, তখন আমার এখানে কি কি চলে আসছে, অ্যাপারেন্স, এটা কালার চেঞ্জ করতে পারবো, এরপরে হচ্ছে যে অ্যালাইন করতে পারবো। না আমি অ্যালাইন করি, আমি মিডল অ্যালাইন করি, আমার এটা অলমোস্ট মিডল অ্যালাইনে আছে। আমার যদি মিডল অ্যালাইন না থাকতো, দেখেন আমি দুইটা সেভ করলাম, মানে সিলেক্ট করলাম, এখানে মিডল অ্যালাইন দিলাম, অটো মিডল হয়ে গেল। দেন আমি এরকম চাচ্ছি, এরকম মিডল চাচ্ছি। ওকে, দেন আমি এটা সিলেক্ট করলাম, দেখেন আমার এখানে পাথফাইন্ডার নামে একটা অপশন চলে আসছে, একদম বেসিক যেগুলো লাগে সেগুলো এখানে চলে আসছে। আমি যদি এইটার মধ্যে ক্লিক করি, দেখেন অ্যাটাচ হয়ে যাবে দুইটা একসাথে। এটার মধ্যে ক্লিক করলাম, দুইটা জয়েন হয়ে গেছে, মানে জিনিসটা একটা হয়ে গেছে। Ctrl+Z প্রেস করলাম, এটার মধ্যে যদি ক্লিক করি, এই যে লালের যে বাহিরের অংশটা, এটা কাটা পড়ে যাবে, এটা কাটা পড়ে, মানে বাহিরের অংশটা মানে টোটালটা কাটা পড়ে এটা থেকে যাবে। Ctrl+Z প্রেস করলাম, যদি এইটার মধ্যে দেই যে দুইটা শেপের মধ্যেখানে যতটুকু আছে ততটুকু থাকবে, আর দুই পাশে যেটুকু আছে সেটুকু পড়ে যাবে। দেখেন শুধু লালটুকু আছে। Ctrl+Z দিলাম, যদি এইটার মধ্যে প্রেস করি, তাহলে দেখেন মাঝখানেরটুকু নাই হয়ে গেছে, আর দুই পাশের যেটুকু এইটুকু রয়ে গেছে। এই যে মাঝখানেরটুকু নাই। তো
এখন আমার কথা হচ্ছে যে না, আমি মানে পুরোটাই চাইতেছি কিন্তু আলাদা আলাদা করে বা অন্যরকম চাইবো। তাহলে কিভাবে? এই যে এখানে অপশন বের হবে, বা আপনাদের যদি এখান থেকে কন্ট্রোল শিফট F9 প্রেস করেন কিবোর্ডে গিয়ে, এখানে এরকম একটা মানে পাথ ফাইন্ডার চলে আসবে। হ্যাঁ, এই পাথ ফাইন্ডারে গেলে দেখবেন এই যে এই লাইনটা সহ একসাথে চলে আসতেছে। শোনা যায় কি? বোঝা যাচ্ছে ক্লাস? জি জি স্যার। আচ্ছা, তাহলে এই পাথফাইন্ডার নামে যে অপশনটা আপনাদের এখানে যদি না থাকে, তাহলে আপনারা কি করতে পারবেন? এখান থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসতে পারবেন। এখন যদি আমি এইটাতে ক্লিক করি, এই যে ডিভাইডেড, মানে সবগুলো অবজেক্ট সে কী করবে? ডিভাইড করে ফেলবে। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, মানে টোটালটা ডিভাইড হয়ে গেছে। এখন বলতে পারেন স্যার কই, সবটা তো একসাথে লড়তেছে। একসাথে লড়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে এটা যখন ডিভাইড হয়ে গেছে তখন এটা গ্রুপ অবস্থায় আছে। আমরা এখান থেকে আনগ্রুপ করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। আপনাদের যদি এখানে না আসে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করবেন, আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে? অথবা এই যে এখান থেকে আনগ্রুপ, বা এখানে অন্য কোথাও অপশন থাকতে পারে, ভিউয়ে বা অন্য কোথাও আনগ্রুপের। আমার অন্য কোনো দ্বিতীয় অপশন জানা নেই। আমরা নর্মালি শর্টকাট ইউজ করতে করতে মূল যেগুলো এগুলো ভুলে গেছি অনেক কিছু। বা অবজেক্টে গিয়ে, হ্যাঁ, এই যে অবজেক্টে গিয়ে গ্রুপ পাওয়া যায়। এখন আমাদের আনগ্রুপ আছে, আমি গ্রুপ, এই যে গ্রুপে প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল। এনে অবজেক্টে গেলাম, এখন আনগ্রুপ করলাম, আনগ্রুপ হয়ে গেল। এভাবে করে করা যায়। এই তিন চারটা ওয়ে আছে। মানে অবজেক্টে গিয়ে আমি, আনগ্রুপটা কিভাবে করব? কন্ট্রোল শিফট জি। হ্যাঁ কন্ট্রোল, এই যে এখানে দেখেন অবজেক্টসে আছে, এই যে অবজেক্টে ঢুকলেন, এখন এই যে আমার এটা সিলেক্ট নাই, সিলেক্ট করলাম, অবজেক্টে ঢুকলাম, এখন আনগ্রুপ, মানে আনগ্রুপ অবস্থায় আছে। এখন চাইলে গ্রুপ করতে পারবো, কন্ট্রোল জি। আর যদি আনগ্রুপ করতে হয় কন্ট্রোল শিফট জি। ঠিক আছে? আপনার যদি কেউ ম্যাক চাপেন তাহলে কন্ট্রোলের পরিবর্তে কমান্ড প্রেস করবেন। ঠিক আছে? আশা করি, আমার মনে হয় আপনারা কেউ ম্যাক ইউজ করেন না। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা যদি এখানে যদি এটা আনগ্রুপ অবস্থায় আছে, দেখেন আমি এটা আলাদা করে ফেলতে পারলাম, এটাও আলাদা করে ফেলতে পারলাম, এটাও আলাদা করে ফেলতে পারলাম। হ্যাঁ, এখন এভাবে করে আমি আমার প্রতিটা শেপ আলাদা করে ফেলতে পারবো। ওকে, দেন আমি এটা আরও মানে করি। এটা হচ্ছে যে এখন মানে কাটা পড়ছে না, কাটাটা ছুটাই ফেলি আমি। ঠিক আছে? এখন এই যে কন্ট্রোল জি, এই যে এখন হচ্ছে যে এটা একটা অবজেক্টে নিয়ে আসছি, মানে এই দুইটা সিমিলার অবজেক্টে নিয়ে আসলাম। এখন আমার মনে হলো আমি জাস্ট এই যে বাম পাশের টুকু ফালাই দেবো, এই যে জাস্ট এইটুকু। তাহলে এটাতে ক্লিক করব, এটা চলে যাবে। কন্ট্রোল জেড প্রেস করলাম, অথবা এই যে এখান থেকে দেখেন এই যে সাবটেক্ট হবে কিভাবে, গোলটা গোল ঠিকই থেকে যাবে কিন্তু এটা কাটা পড়ে যাবে। ঠিক আছে? এই যে গোলটা ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে গ্রুপ অবস্থায় আছে, এই যে আনগ্রুপ করলাম, গোলটা ঠিক আছে ঠিকই, কিন্তু সাদাটা কাটা পড়ে গেছে। এই যে এখানে দেখেন, এখানে এই জাস্ট আপনার এই জিনিসগুলো দেখলেই বুঝে ফেলবেন যে এখানে কোনটা কি চাচ্ছে বা কোনটা কি বলতেছে। এরপরে হচ্ছে আপনারা ইউজ করতে করতে কিছু জিনিস নিজেরাই শিখে ফেলবেন। ঠিক আছে? এই যে এখন গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করলাম, এখান থেকে দেখেন এরকম কন্ট্রোল জেড 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 জেড। হ্যাঁ, এই আমরা এই মূল লেয়ারে চলে আসলাম, এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন এটা গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এরকম পাওয়া যাচ্ছে আর কি। ঠিক আছে? স্ট্রোক নাই, উইদাউট স্ট্রোক, এটা স্ট্রোক ছাড়া সে কী করছে, এই কাজগুলো করে ফেলছে। কন্ট্রোল জেড দিলাম, এরপরে এইটাতে ক্লিক করলে আবার এই যে কীরকম থাকবে, এই যে স্ট্রোকলেস। হ্যাঁ, এই যে এরকম একটাতে স্ট্রোক আছে আর একটাতে স্ট্রোক নাই, বা এরকম কিছু সিস্টেম সে করে ফেলছে নিজের মতো করে। কন্ট্রোল জেড প্রেস করলাম, এরপরে এটাতে ক্লিক করলে কি হয় দেখেন, এই যে টোটালটা শুধু স্ট্রক রাখছে আর বাকিগুলো সে কী করছে, খেয়ে ফেলছে। ঠিক আছে? এই যে টোটাল স্ট্রক রাখছে, বাকিটা খেয়ে ফেলছে। আমার এরকম ডিজাইনের প্রয়োজন এরকম লাগতে পারে। ঠিক আছে? এখানে এরপর এটাতে ক্লিক করলাম, দেখেন শুধু এইটুকু রাখছে আর বাকিটুকু খেয়ে ফেলছে। ঠিক আছে? তো আমরা কিছু কাজ আমরা এই যে এটাতে ক্লিক করার পরে শুধু এইটুকু রাখছে, হ্যাঁ, এই যে এইটুকু রেখে বাকিটুকু খেয়ে ফেলছে। এটা করার জন্য আমাদের এখানে পাথফাইন্ডারে গিয়ে বা অ্যালাইনে গিয়ে অনেক কাজ করে করতে হবে, এরকম কোনো নেসেসারি ধরাবান্ধা নিয়ম নেই। আমি কি করব, ইলিপসে চলে যাব, ইলিপস থেকে এখানে ক্লিক করব, দেন আমি এখানে চলে গেলাম, এটাতে গিয়ে জাস্ট ডিলিট ক্লিক করে দিলাম, ইন্টার প্রেস করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল অটো। ঠিক আছে? দেন আমি কি করলাম, এটা আমার রয়ে গেল। এখন এটা তো আমার অর্ধেক আকারে আছে, দেখেন এটা যে আমি ডিলিট করে ফেলছি, এটার মধ্যে আমার এই পাশ দিয়ে কিন্তু এই যে কি নাই,
এই যে এটাকে আমরা কি বলতে পারি, এটার এই পাশে হচ্ছে যে স্ট্রোক নাই, তাহলে এটা স্ট্রোক দেওয়ার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ আমাদের যে কোনো পাথ, হ্যাঁ এখন হচ্ছে যে আমরা এইটা এরকম চাইতেছি, এরকম আমাদের কাজে লাগতেছে। এখন আমি যেই জিনিসটা চাচ্ছি, আমি চাচ্ছি এটাও ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেওয়ার পর আমি চাচ্ছি যে আমি একটা শেপ নিলাম বা ইলিপস নিলাম, এটা যে স্ট্রোক আছে স্ট্রোকটা শুধু রাখবো, হ্যাঁ মনে করেন এইটুকু স্ট্রোক আমি রাখবো, হ্যাঁ কিন্তু আমি এই শেপটা রাখবো না, এই যে মাঝখানে টুকু রাখবো না। তাহলে আমি দুইটা ওয়েতে করতে পারি। এক নম্বর হচ্ছে ফিল অফ করে দিলাম, ফিল নাই, হ্যাঁ কিন্তু এটার মধ্যে তো ফিল আছে অবশ্যই, কিন্তু স্ট্রোকটা এই যে স্ট্রোকের মাঝখানে পড়ছে দেখেন এরকম, কিন্তু আমি চাচ্ছি যে ফিলটা টোটালি থাকবে না, হ্যাঁ টোটালি কোনো সময় ফিলটা আমার কাজে আসুক এরকম আমি চাই না। তাহলে আমি কি করব, এটাতে গিয়ে অবজেক্টে গেলাম, এক্সপান্ড নামে একটা অপশন আছে, এটা একটু মাথায় রাখেন, এটা প্রচণ্ড উপকারী এবং এটা লাগবেই। আপনি যত কাজ করতে যাবেন, যখনই আপনি মানে কোনো অবজেক্ট মানে এক্সপান্ড করবেন, হ্যাঁ এক্সপান্ড করলে এই অবজেক্টটা আলাদা হয়ে যাবে। এই শেপে গেলাম, এখান থেকে আমি স্ট্রোকটা এতটুকু মনে হইলো যে এই বা 10 সাইজ পরিমাণ আমার স্ট্রোক লাগবে, আর আমি বাকিটুকু ভিতরটুকু ফালাই দেবো বা ভিতরটুকু আলাদা করে ফেলবো। তাহলে আমি কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপান্ডে ক্লিক করব, ফিল আর স্ট্রোক এই দুইটা জিনিস আলাদা আলাদা এক্সপান্ড হয়ে যাবে। ওকে প্রেস করলাম, দেখেন আমার এই জিনিসটা গ্রুপ অবস্থায় আছে। আনগ্রুপ করব, আমি আনগ্রুপ করার পরে এই যে ভিতরের জিনিসটা এটা আলাদা হয়ে গেছে আর আমার এই শেপটা আলাদা হয়ে গেছে। ওকে বুঝাইতে পারলাম? এখন হচ্ছে যে এটার মধ্যে দেখেন এটা নিজেই একটা ফিল হয়ে আছে, মানে আমাদের যে স্ট্রকটা ছিল স্ট্রকটাই এখন একটা ফিল, মানে ভিতরে কিছু নাই, ফাঁকা, ঠিক আছে। আর এটা স্ট্রোক হয়ে আছে, এটা ফিল হয়ে আছে, এটা তো ফিলই ছিল আগে থেকে, এটার স্ট্রোক নেই, এটার স্ট্রোকটা কাটা পড়ছে আর এটার ফিল কাটা পড়ে এটা নিজেই এখন ফিল হয়ে গেছে। এই এক্সপান্ড করে আমি কি করতে পারবো, আমার যে কোনো শেপ রিশেপ করতে পারবো। এখন আমি এখানে চলে গেলাম, দেন এখন এখানে যাওয়ার পরে আমার মনে হলো যে এটার মাঝখানের অংশটা আমি ফেলে দিব। ওকে খুবই সহজ, মাঝখানের অংশটা ফেলে দিলাম। ওকে এই যে আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এই যে মাঝখানের অংশ ফেলে দেওয়ার পরে এগুলো প্রতিটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করার পরে আমার মনে হলো এটার কালার আলাদা করে দেই, এটার কালার দিলাম হচ্ছে লাল, হ্যাঁ এবার এটার কালার দিলাম হচ্ছে মনে করেন গ্রিন বা ইয়েলো, হ্যাঁ বা এটার কালার আমি গ্রিন দিয়ে দিতে পারি। আই প্রেস করলাম, এখানে ক্লিক করলাম, ওকে শেষ, আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। খুব সহজে আমরা খুব সিম্পল একটা শেপ, এরকম করে হাজার হাজার শেপ আমরা তৈরি করতে পারবো। এন্ড কি চাই আমাদের, যদি এই শেপগুলো কাটাচিরা করতে পারি, কি চাই আপনার সেটাই আমি করতে পারবো। ওকে এখন আমার শেপের সাথে ম্যাচ করতেছে না, বা আমি মেন্টালি চাচ্ছি একটু বাঁকা থাকবে, একটু ঢেউয়ের মতো থাকবে, একটু হচ্ছে যে আরও গাছের মতো থাকবে, তো সেটার জন্য আমি কি করব, খুবই সহজ, আমি চলে যাব পেন টুলে, জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করব, পেন টুলে চলে গেলাম। ওকে আমার মন চাইলো আমি এরকম করে এরকম 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 করে আমি শেপ নিব। শেপ নেওয়ার পরে আমি এই যে মনে করেন যা খুশি যেমনি খুশি আঁকলাম, এই একটা শেপ তৈরি করে ফেললাম। হ্যাঁ এভাবে করে আমি কি করতে পারি, খুব সহজে একটা শেপ তৈরি করে ফেলতে পারি পেন টুলের মাধ্যমে, মানে কাস্টম শেপ যেটাকে বলি। আমরা তো এমনি ত্রিভুজ বা চতুর্ভুজ, হ্যাঁ এগুলো নিয়ে, বা এই যে হচ্ছে যে ইলিপস বা সার্কেল বা রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এগুলো নিয়ে তো কাজ করতে পারি। কাজ করার পরে এখন আমার মনে হলো যে না, এই টাইপের একটা শেপও আমার পছন্দ না, আমার অন্য কোনো শেপ পছন্দ। ওকে পেন টুল আমার জন্য খোলা আছে, পেন টুলের রাস্তা খোলা, ঠিক আছে আঁকেন, আইকে ইচ্ছা মতো মনে করেন ভি প্রেস করেন। এখন এটা হচ্ছে শেপও আছে আর ইও আছে। এখন এটাতে যান, অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেন, ফিল অ্যান্ড স্ট্রোক এক্সপান্ড করে দেওয়ার পরে আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পরে ম্যাজিক ওয়ান টুলে যান, ম্যাজিক ওয়ান টুলে যাওয়ার পরে সাদা যেই শেপ আছে ডিলিট করে দেন। দেখেন আমার এখানে সাদা ছিল, এই সাদাটাও ডিলিট হয়ে গেছে। এটা জাস্ট এখন এটা নিজেই একটা শেপ আকারে আছে, আপনি মনে করেন এটাই এখন একটা শেপ আকারে আছে। এভাবে করে আপনি কি করতে পারেন, হাজার হাজার শেপ তৈরি করতে পারেন। ওকে এরপরে আচ্ছা আমরা আজকে শেপ নিয়ে কথা বলি। আমরা শেপ ওই ঘুরানো ফিরানো বা উল্টানো পাল্টানো এগুলো নিয়ে আমরা পরে আলাপ করব, ঠিক আছে। দেন আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে দিই। এখন এই যে শেপ, এই শেপের মধ্যে দিয়ে আমরা মানে কি করতে পারবো না, সব করতে পারবো আমরা যা চাই। মানে আমার কেমন শেপ দরকার, আমি এটাতে কি করলাম, এটাতে পাথ ফাইন্ডারে গিয়ে জাস্ট খন্ড 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 করে ফেললাম।
খণ্ড করে ফেললাম। ওকে, এখন আমি এটা রাখতে চাই না, আনগ্রুপ করলাম, Ctrl+Shift+G অথবা কিবোর্ড এখান থেকে, অথবা আমরা অবজেক্টে গিয়ে এখান থেকে আনগ্রুপ করতে পারবো, যে Ctrl+Shift+G বা Shift+Ctrl+G। ওকে, এটা আমি ডিলিট করে দিতে চাই। ওকে, ডিলিট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার যে স্ট্রোকগুলো আছে, স্ট্রোকের পরিমাণ একটু বাড়ায় দিই। হ্যাঁ, স্ট্রোকের পরিমাণ বাড়ায় দিলাম। স্ট্রোকের পরিমাণ বাড়ায় দেওয়ার পরে আমি যেটা চাচ্ছি, এই স্ট্রোকটা আমি এক্সপান্ড করে ফেলবো। এক্সপান্ড করার জন্য অবজেক্টে চলে গেলাম, এক্সপান্ড স্ট্রোক অ্যান্ড ফিল, স্ট্রোক এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ করে ফেললাম। এটা ডিলিট, এইটা ডিলিট। ওকে, এখন শুধু আমার স্ট্রোকগুলো আছে। এটা আলাদা একটা, এটা আলাদা হয়ে গেল, এটাও আলাদা একটা শেপ হয়ে গেল। Ctrl+Z প্রেস করলাম। এখন এভাবে করে আমি নিজের মতো করে শেপ বা ডিজাইন বা কাস্টম শেপ তৈরি করতে পারি। এখন আমার মন চাইলো যে ভিতরে আবার ফিল দিব, তাহলে আমি কি করব? ভিতরে ফিল দেওয়ার জন্য জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, ভিতরে ফিল দিলাম। এই কালারটা পছন্দ হচ্ছে না আমার, এই কালারটা এখানে নিয়ে আমি হোয়াইট মেরে দিলাম। দেন এখন আমার তো উপরে জিনিসটা দেখা যাচ্ছে না, মানে ওই যেই নিচে জিনিসটা, কারণ এটা উপরে চলে আসছে। ফটোশপে হইলে লেয়ার উপরে নিচে করে আমি করে ফেলতাম। আমরা গত ক্লাসে বলছিলাম রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকের জন্য আমরা কি করতে পারি, Shift+Ctrl+Left থার্ড ব্র্যাকেট। এটা আমরা এভাবে না করে, আর যদি শুধু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দেই, একটা একটা করে নিচে নামবো। আর আমি যদি একসাথে দেই, থার্ড ব্র্যাকেটের কাজ এখানে হচ্ছে কন্ট্রোল চেপে আমি থার্ড ব্র্যাকেট প্রেস করতেছি। হ্যাঁ, চলে আসতেছে একটা, রাইটে ক্লিক করলে উপরে উঠে যাচ্ছে, আর লেফটে ক্লিক করলে নিচে চলে যাচ্ছে। এখন যদি আমি একসাথে নামানোর জন্য করি, তাহলে Ctrl+Shift+Left থার্ড ব্র্যাকেট, এটা এখন নিচেই আছে। তাহলে আমি এটা উপরে উঠানোর জন্য কি করব, Ctrl+Shift+Right থার্ড ব্র্যাকেট, আবার Ctrl+Shift+Left থার্ড ব্র্যাকেট দিলে এটা চলে গেল। দেন আমি এই পুরোটা সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডারে গেলাম, এটা কাটাকুটি করে ফেললাম, কাটলাম। ওকে, আমার এটা পুরোটা কেটে গেল। দেন আনগ্রুপ করলাম। এবার আমি চাচ্ছি যে এখানে যে কালোটা, এই কালোটা মুছে ফেলতে। ওকে, এই কালোটা মুছে ফেললাম। দেখেন আমার এখানে এইটুকু রয়ে গেছে, হ্যাঁ, এরকম হয়ে গেছে। আবার চাইলাম এই কালোটা মুছে ফেলতে, এই কালোটা মুছে ফেললাম। চাইলাম এই কালোটা মুছে ফেলতে, অথবা যদি আমরা এরকম চাই যে আমরা এরকম এইটুকু রাখবো না, এই দেখেন প্রতিটা ভাঙায় ভাঙায়, প্রতিটা ভাজে ভাজে সে কী করতেছে, কেটে ফেলতেছে। হ্যাঁ, এরপরে মনে করেন আমি এই তো মোটামুটি এইটুকু রয়ে গেছে। এরপরে এই যে সাদাটা বাইরের অংশটা, এটা ডিলিট করে দিলাম। খুব সহজে, খুবই সিম্পল, এটা ডিলিট করে দিলাম। ওকে, আমার এইটুকু রয়ে গেল। এইটুকুর কালার আমি একটা দিতে চাইলাম লাল, একটা দিতে চাইলাম সবুজ, দেন হয়ে গেল। এভাবে আমার এইটা সিলেক্ট আছে। আচ্ছা, এই লাল সাদা সবুজ এটা বিষয় না, এখান থেকে হলুদ করে দিলাম। ওকে, এরকম করে আমার এরপরে এই কালারটা দিতে চাইলাম হচ্ছে, মনে করেন এই যে কালারটা, এই যে এইটুকু আমি আলাদা কালার করে দিই, লাল করে দিলাম। এভাবে করে হাজার হাজার শেপ, হাজার হাজার মডেল, হাজার হাজার পয়েন্ট, হাজার হাজার জিনিস আমি তৈরি করতে পারবো। আমি কী করতে পারবো না, সব করতে পারবো ইলাস্ট্রেটরে, যেটা ফটোশপে করাটা আমাদের জন্য দুঃসাধ্য ছিল। ঠিক আছে, সো আমরা এইটুকু প্র্যাকটিস করি। শেপ নিয়ে যদি কারো কোনো কথা থাকে, আমরা যদি শেপ বুঝে ফেলি, ইলাস্ট্রেটর হচ্ছে সব শেপের খেলা। শেপ বুঝে ফেলবো, দুনিয়া আখেরাত সব সহজ। আর যদি শেপ না বুঝি, তাহলে আমাদের এই সব টুলস বৃথা। আমি কি বুঝাইতে পারলাম? হ্যালো, জি স্যার, সেগুলো ব্যাপারটা কিছুটা বুঝতে পারছি। কিছুটা বুঝতে পারছেন, শুই না। এবার নিজে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের পরে দেখবেন আরও ফুল অ্যান্ড ফাইনাল বুঝে ফেলছেন। এরপরে সুবিধা অসুবিধা সমস্যা আমারে জানান, আমি এরপরে আপনাদের এই সলভ করার ট্রাই করতেছি। ঠিক আছে, ওকে স্যার, বৃষ্টি হইতেছে স্যার আমাদের দিকে। আমাদের এখানে বৃষ্টি আপনাদের কি বৃষ্টি আসেনি স্যার? কমছে একটু, সকাল থেকে হয়েছে, অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ওকে, তাহলে প্র্যাকটিস করতে থাকেন ভরসা করে। কেন দূরে থাকো শুধু, আড়ালে রাখো, কে তুমি এমন ডাকো, হবে না হবে শুয়ে থাকবে না, যাবে ভোরের সুরে সুরে মেলায়।
কি সব সার্কেল দিয়ে করছো? এই যে করে ফেলছে তো, হয়ে গেছে। আবার প্র্যাকটিস করো, জীবনে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কোনো নিয়েও 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 फसले वाली मर्दनी कुछ भी सुना ना। अरे चल बेटा शुरू हो जा गुरु, बगल उठा के दिया लगाना। चिकनी गले ओके मर्दनी कुछ भी सुना ना। हाँ तो मैं तेरे को कत चिंता करছি আমি জীবনে। আর এই ফাইল দেখলে এখন আমি হাসি। আপনার না হলো বিছে হয়েছে। আইনা লো তুমি আনবো আইবো কিভাবে? তুমি শেপ সিলেক্ট করছো আগে? ওয়ার্ক ফাইন্ডার আইনা লো। আসসালামু আলাইকুম।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কই ভার্সিটিতে নাকি? তাহলে হুজ্জাত কই? হ্যাঁ, ওই দোয়া অনুষ্ঠান হুজ্জাত রে না কইলাম মোবাইলে একটা ডিভাইসে, যে নোমান ভাই বলার কথা না, ডিভাইসে জাস্ট হ্যালো, ওয়ালাইকুম সালাম। এই নোমান ভাই তোমার কিছু বলে নাই? তো বললাম না যে মহানগর প্রোগ্রাম ঢুকে বের হয়ে যেতে, ঢুকছো নি? আয় হ্যাঁ রে, এদের নয়টাতে ঢুকলে না, এটা মহানগর বুঝতো না, ঢুকছে পরে বের হয়ে গেছে। এই ছোটোখাটো মিস্টেকগুলো করো কেন? এই ঢুকা এটা মিউট করে বয়ে থাকো, শেষ। ডাটা কিনো, না হয় 10 টাকার ডাটা কিন না, ঢুকো। ওকে, আল্লাহ হাফিজ। আসসালাম। এক বন্ধু পাগল মনে বোঝাইলে বোঝে না।
প্রিন্টিং ব্লক হয়ে গেলে লাগবে। পাসপোর্ট না পাসপোর্ট এগুলো দেওয়া আছে আমাদের। স্যার জি বলেন। তাহলে যে আপনি যে খাওয়াটা দেখালেন অনেকদিন হয় ওটা তো আপ অ্যান্ড ডাউন করতেন, আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাই। হ্যাঁ অবশ্যই। এই যে স্যার এটা এখন আমি কিসে ইয়া করবো? যেটা তৈরি করে ফেলছেন সেটা তো করে ফেলছেন, আমরা এই কাজটা করতে হবে তৈরি করার সময়। আমি আপনি নতুন ড্রাগ করেন, ড্রাগ করে লেফট ক্লিক করে ড্রাগ করবেন না, হ্যাঁ ড্রাগ করেন, এখানে এসে লেফট ক্লিক করে, হ্যাঁ এভাবে না, ড্রাগ, হ্যাঁ ড্রাগ করে ট্রেনে ধরে রাখেন। এইবার না ছাড়তে করেন, না ছাড়তে আপার অ্যান্ড লোয়ার করে দেখেন, ছাড়বেন না আপনি। হ্যাঁ এইবার এবার হচ্ছে আপার বাটন ক্লিক করেন। হ্যাঁ করতেছি তো, হচ্ছে না। এই যে হচ্ছে তো, এই যে হচ্ছে হচ্ছে তো, আমি তো দেখতেছি হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি ছেড়ে দিতাম এই জন্য হয় নাই স্যার। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে স্যার, ঠিক আছে। স্যার ওই যে এরপরে মাঝের যে জায়গাটা ওইটা আমি কমাবো কি করে? এটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল প্রেস করে টানলে কমে যাবে বা বেড়ে যাবে।
করতে হবে না? হ্যাঁ, এটা ওই ওই সময়টাতেই, মানে আপনি যখন নতুন ক্রিয়েট করবেন তখন, ক্রিয়েট ও, করার তখন পরে কি করার সুযোগ কিন্তু নেই। ওইটা কি স্যার ইয়া চেপে ধরে রাখতে হবে মাউস? হ্যাঁ, মাউস তো চাপতেই হবে, মাউস না চাপলে ও কিভাবে হবে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। তো এই তো রয়ে গেছে।
করতেছো, এটা তো এই নিচ দিয়ে মাথা বের হয়ে থাকবে, চোখকা মাথা। ওই জন্য বলি যদি এটা ছোট করে বড় সার্কেল নিয়ে করতে হয়, একসাথে মিলে দিত, কে মানে কার কথা। না যাই নাই তোমাকে কইছি, ছোট করে না ওটা, তোমার ছোট করতে না বলছি, এটা আরো ছোট করো, অনেক ছোট করে তুমি একটা সার্কেল নিয়ে কাজ করো, একটা সার্কেল জাস্ট কপি করো, ডুপ্লিকেট করো, পেস্ট করো, এটা হয়ে গেছে। তুমি জুম করলে এটা সমস্যা বাইরে যাবে। ইলাস্ট্রেটর কাজ যদি জুম করা না যায়, এটা কাজের মধ্যে পড়ে না।
মিলছে, এবার মিলছে, সার্কেল বড় নিলে মিলে। উপরেটা অনেক বড় লাগবে। এটার সাথে মিলে যাবে। তোমার যদি একুরেট না মিলে তাহলে বুঝবে এটা তুমি অরিজিনালটা বানাই লোক, কারণ তোমার তো অনেকেই বানাইবো। মিলবো, এই সব সার্কেল দিয়ে মিলবে। দেখো এই যে মিলতেছে, দেখো। হ্যাঁ, এটার উপরে একটা লয়ে নাও। ওটার প্রেস করে এটা উপরে উঠে নাও। এটা একটু বড় সার্কেল লাগবে সম্ভবত। হ্যাঁ, এবার এই নিচের দুইটা এই উপরের দুইটা একসাথে টাইম না, হ্যাঁ এখানে না, আলাদা করে নিচেরটা, নিচের ছোট এরকম মিলে যাবে দেখবে। এটা একটু বড় লাগবে, মিলে গেছে। হ্যাঁ, মিলে গেছে। এটাই হেডার টাইমে নিয়ে আসুন নিচেটা। একটু নিচে নামবে, দেখ ছোট লাগবে এটা। মিলে গেছে। উপরেরটায় পড়ে না, উপরের শেপটা পড়ে না, একদম উপরে যেটা
এই যে উপরের এটা, হ্যাঁ, এরপর নিচেরটাও ওইটা পরে না। হুম, এটা ছোট এবার একটু। একটু নামো। তুমি একটার উপরেরটা কাটো না, কিন্তু উপরে এই লেজের উপরের কাটা পড়ে না। হ্যাঁ, হেডি 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 কাটা পড়ে না। কয়টা শেপ লাগে, কয়টা সার্কেল লাগে, ওয়ান বা টোটাল টোটাল কটা 15টার মতো লাগে আমি যদি জানি। এই উপরের একটা সরে গেছে, এটা না, ঠিক আছে। আশেপাশে মুরব্বি যে যে আছেন ভাই, যে যে আছেন ভাই, যে যে আছেন ভাই, আমার আল্লাহ, আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ, আল্লাহ নবীজির নাম। উপরে মাথাটা হয় না, ওই যে উপরের পিছের পিছের এটা হয় না। সবগুলো 20% নিয়ে আসো এবার, সবগুলো সিলেক্ট করে একসাথে 20% করে ফেলো। আশেপাশে মুরব্বি যে যে আছেন ভাই, যে যে আছেন ভাই, যে যে আছেন ভাই, আমার আল্লাহ, আমার আল্লাহ নবীজির নাম। আরেকটা লাগবে, আরেকটা লাগবে, উপরে আরেকটা লাগবে। উপরেরটা তো হয় না, এই যে উপরে পিঠেরটা একটু বড় হওয়া লাগবে। আরো বড় হয় না, এবার হয়ে গেছে। এবার ছোট করো, সব ছোট করে ফেলো, ছোট 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 করো। এবার কাইটো না, তাহলে জুম করো। এবার ঠোঁটের দাঁত দিয়ে দেখো, ঠোঁট দেখো, এই যে তুমি যে যে সার্কেলটা বসাচ্ছো না, আশা দাঁত একেবারে মিলে না। দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, সমস্যা নেই। এবার সব একটা ফানা ফানা করে ফেললো। এবার আনগ্রুপ করো, একটা ধরলেই সবগুলো সিলেক্ট আনগ্রুপ। এবার যেটুক তুমি রাখবা সেটুক ই করে ফেলো, দেও গাইডটা। জুম করে নাও প্রয়োজনে। না না, ওই কোন আছে একটু,
তুমি সিরিয়ালে ওই যে দেওয়ার সময় কম করছো, সমস্যা নেই। এবার টোটালগুলো আবার সিলেক্ট করে একসাথে করে এবার মার্চ করে ফেলো, মার্চ। এবার কালার চেঞ্জ করো, অপাসিটি বাড়ায় দাও। এই কালার দেওয়ার দরকার না, অন্য কালার করে দেবে, লাল করো এটা। অপাসিটি বাড়ায় দাও, অপাসিটি 100 করে দাও। তুমি বলছো যে এটা দিয়ে হইব না, হইছে, এবার মিলাইছে। হুম, হয় এটা কালকে দিন। হুম, তারপরে কি অবস্থা, আর কোনো প্রবলেম হলো নাকি? কাজ চলতেছে ঠিক মতো? কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা। তার টাইম মতো প্রায় শেষ হয়ে আসছে। জি, 10:56 বাজে। তার টাইম মতো শেষ হয়ে আসছে, 10:56 বাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি স্যার বের হয়ে আমি প্র্যাকটিস করবো নাকি স্যার আপনার ইয়েতে থেকেই করবো? ইচ্ছা আপনার ছেলে থাকতে পারেন, এই একই সেম ক্লাসই আবার দেখা গেছে পরের ক্লাসে। ও আচ্ছা, ঠিক আছে আমি আশেপাশে মনের বুঝে আছেন ভাই, যে আছেন ভাই।